ছিলাম। রাজা যেন সেই সুন্দর পরিবেশগুলি দেখার পর সব পায় করলো। রাসূলুল্লাহ যেন কোরআন পড়তে শুরু করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূলের গলার কণ্ঠস্বর, রাসূলের গলার কণ্ঠস্বর, তিনার কোরআন পড়ার এত সুন্দর এক ঢাঁচা, তিনার কোরআন পড়ার এক তেলাওয়াত করার এমন এক সুন্দর যেন দেখা যায় সুর আল্লাহ পাক দান করে দিয়েছেন। আল্লাহর কসমকে বলি, যদি আব্দুল কারিম বাসেদের কোরআন শুনে দেখা যায় নানা রকমের যেন নাস্তিকেরা তাড়াতাড়ি মগ্ন হয়ে যায়। এমনি করে দেখা যায় কোরআনের তেলাওয়াত শুনে, এমনি করে অন্যান্য সাধারণ মানুষেরা যদি দেখা যায় এমনি করে তাদের কোরআন শুনতে গিয়ে যদি শুনতে লেগে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন, শুধু সাহাবীরা শুনেন নাই, ওই রাজা শুধু শুনতেছে না, রাজার প্রজারা শুধু শুনতেছে না। আল্লাহর কসমকে বলি, রাসূলের কোরআন পড়া এতই সুন্দর ছিল, জিনেরা পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। নবীর কোরআন শোনার পরে নিজকে কন্ট্রোল করতে পারে না, ঘোষণা করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিনেরা তারা পর্যন্ত রাসূলের কোরআন শোনার পর তারা নিজের ধর্ম চেঞ্জ করে নিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল এখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কি কোরআন? সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা পড়েছেন। রাজা যেন কানের মধ্যে যাচ্ছে, এমন সময় রাজা ঠিক থাকতে পারছে না। নামাজ পড়া যেন শেষ হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, আর গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে আমি যেন অপেক্ষা করতেছি, আর এই সুন্দর যেন পরিবেশ দেখতেছিলাম। ছোট বড়ের কোনো ভেদাভেদ নাই, এমনি করে গরিব আমির ধনীর কোনো ভেদাভেদ নাই, কালো ফর্সা সাদার কোনো যেন ভেদাভেদ নাই, সব যেন একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। আর আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি কি যেন বললেন, সব যেন আপনার সঙ্গে উঠে চলে গেল। কি যেন বললেন, আবার যেন দাঁড়িয়ে গেল। কি যেন বললেন, সিজদায় চলে গেল। কি যেন বললেন, আবার সিজদা থেকে উঠল। একই সঙ্গে যেন সব কিছু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি যেন বললেন আপনি, সেইগুলি শোনার পরে দেখা যায় অনেকেরই যেন কান্নার শব্দ আমি শুনেছি, ফলে যেন আমি নিজকে কন্ট্রোল করতে পারি না। আপনার হাতটা যেন বাইর করে দেন, আপনার হাতে হাত দিয়ে বাইরে নিয়ে আমি যেন ইসলাম কবুল করতে চাই। সঙ্গে সঙ্গে যেন বিশ্বনবী হাতটা বাড়ায় দিলেন, আর সে যেন বাইরে ফিরে গেল, আর কান্না করে ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না, পড়বেন না। এখানে কোনো হাজি সাহেব যদি থাকেন, ও হাজিরা একটু বলুন তো, আরফাত মাঠে গিয়ে জোহর আসরে আপনার 4 রাকাত করে নামাজ পড়েন না 2 রাকাত করেন? এই কয় রাকাত করেন? 4 রাকাত। মাথা খারাপ হয়েছে, বুঝতে বললেন? আরে রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতে গিয়ে তিনি যেন দেখা যায় যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, কসর নামাজ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক দেখা যায় পরিবেশ তাদের নষ্ট, তাদের পরিবেশ অন্যরকম, তাই সেখানে গিয়ে দেখা যায় যোহর আসর দেখা যায় 4 রাকাত, আসরটা কোনো বলা যায় তা সব পড়ে। কথা বুঝলেন কি? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার সুন্নাত মাফিক কাজ সব করলো, সুন্দর পরিবেশ তৈরি হলো, তারা আমার উম্মত। আর যারা আমার সুন্নাতকে ছেড়ে দিল, তারা দাঁড়িয়ে হলো, রাসূলুল্লাহ বলছেন তারা আমার উম্মত থেকে বাইরে হয়ে গেল। তাদের পরিবেশটা নোংরা পরিবেশ। কথা বলতেছিলাম, এখন আপনি সেখানে কসর নামাজ পড়লেন, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কি পড়বেন? কি পড়বেন? লা ইলাহা। ওই যে মনে মনে ভাবছেন কে জানে বেদাত টেদাত হবে নাকি? কথা বুঝছেন কি? ওই যে মনে মনে ভাবছেন এই তো বেদাত হয়ে যাবে, সর্বনাশ। ওইখানে দেখা যায় আপনি যেন বলতেছেন লা ইলাহা, আপনারা সবাই মিলে পড়ুন। একদিকে যেন সেখানকার যেন এমনি করে রুকু জানা হবে, আর কতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। কোরআনের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমীত। কোরআনের মধ্যে অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। কোরআনের অন্য
সুন্দর পরিবেশ তৈরি হয় না। তাই আরফার মাঠে এটাই পড়া লাগে। কি পড়া লাগে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি হ্যাঁ, বিশ্বাস করুন। ফলে দেখা যায় সেই রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়ে আমি ইসলাম কবুল করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করে দিলাম, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। হে রাসূল, আপনি তার প্রিয় নবী আর আপনি তার বান্দা। তাই যেন দেখা যায় আমি আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর আমি যে দেশের রাজা, সেই দেশের যত দেখা যায় এমনি করে খাদ্য দ্রব্য, এমনি করে তার গোডাউন যা আছে তার চাবিগুলি আপনার হাতে দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যেন দেখা যায় রাজা, সেই রাজাটা দেখা ছিল অন্য কেউ না, তিনার নাম হচ্ছে তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা বুখারী শরীফের মধ্যে ঘটনাটা যেন আলোচনা করা হয়েছে। বলতেছিলাম কি এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। আমরা যদি সেই সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, তাহলে আলেম ওলামাদের সাথে আজকে ভালো সম্পর্ক রাখা দরকার আছে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে, সেই হাদিসের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে। মাদ্রাসাগুলিকে বাঁচাতে হলে আমাদের রক্ত ঘামানোর টাকা দিয়ে বাঁচাতে হবে বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি একটা কথা বলি, ভালো করে শোনা রাখো। আজকে আন্তর্জাতিক যারা সমীক্ষাকারী, তারা সমীক্ষা করে বলেছে এটা 2024 সাল। এটা কত সাল বললাম? এটা জন্য 2024 সাল। কিন্তু এই 2024 সাল এটা যেন পূর্ণ তখন হয়ে যাবে 2050। গোটা পৃথিবীতে এই মঞ্চে আমি একবার এসে বলেছিলাম, হয়তো সম্ভবত কতবার না তার আগেবার এসে বলেছিলাম যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব খুব তাড়াতাড়ি ছাড় পাচ্ছেন জেলখানা থেকে, আর 2024 ছাড় পাবেন। আর 2024 জেল থেকে ছুটার পর আবার তারা কোরআনের তাফসীর করার হয়তো আল্লাহ পাক তাকে আবার হয়তো তৌফিক দান করবেন। কিন্তু তিনি যদি এমনি করে ছাড় না পান, তাহলে পরে হয়তো সেটা সম্ভব হবে না। তবে 100% ইনশাআল্লাহ 2024 সালে তিনি জেল থেকে বাইরে হয়ে আসছেন। কিন্তু যখন হাসিনা বুঝতে পারলো, তখন সে একটা পরামর্শের জন্য ইন্ডিয়ায় আসলো। আমি যে কথাগুলি বলছি অত্যন্ত ভয়ঙ্কর রিস্ক নিয়ে কথা বলছি। হতে পারে হয়তো আমারও জেল হতে পারে, আমারও জরিমানা হতে পারে, আমারও সাজা হতে পারে। জেলের পরোয়া করি না, আলহামদুলিল্লাহ, সত্য আলহামদুলিল্লাহ। হাজরত ইউসুফ যদি জেল খাটেন, আমার মতো একজন অধম নগণ্য একজন যেন নাজবালা জেল খাটবে আল্লাহর কথা বলতে গিয়ে, তাতে কোনো ভয় পায় না ইনশাআল্লাহ। কথা বলতে পারছেন কিনা? হাজরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি জেল খাটেন, আমার মতো একজন নগণ্য, তার যেন পায়ের ধুলারও আমি যোগ্যতা রাখি না, তার মতো মানুষ আমি যদি একজন জেল খাটি, তাতে কোনো আপত্তি নাই। এরকম যেন হাজারো অগণিত যেন ঘটনা আছে। আমি সেই দিকে যাচ্ছি না, কথা বলতেছিলাম যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব 24 যেন বাইরে হয়ে আসবেন। আসলো হাসিনা যেন ইন্ডিয়ায় আসলো। কোন জায়গায়? ইন্ডিয়ার আসলো আপনাদের পশ্চিম বাংলার মাটিতে। জায়গাটা হচ্ছে, আমি গত রাত্রে আগা রাত্রেও সেখানে বক্তব্য রাখছিলাম, আর গত রাত্রে আপনাদের মুর্শিদাবাদের মধ্যে একটা জায়গায় বক্তব্য রাখছিলাম। আলহামদুলিল্লাহ, যে জায়গায় আমি পরশু রাত্রে বক্তব্য রাখছিলাম, সেই জায়গাতেই যেন মমতা এসেছিলেন। জায়গাটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী, এখন সেখানে কলেজ। আপনাদের ইসলামপুর এখানে আছে আব্দুল হক বিশ্বভারতী, তিনি যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। হাফেজ আইনুল বারী আলিয়াবী, তিনি মারা গেছেন, আল্লাহ তাকেও জান্নাত নসিব করে দেন, আল্লাহু আমিন। মাওলানা আশরাফুল রহমানী, আমি যখন পরশু রাত্রে ওখানে বক্তব্য রাখতেছি, রাত 12টার সময় যখন আমার প্রোগ্রাম আমি শেষ করছি, তখন দেখা যায় আমরা ওনারা সব হাজার হাজার অগণিত মানুষ বসে আছেন এবং কয়েকশো আলেম যারা বসেছিলেন, স্টেজে যারা ছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সমস্ত শিক্ষক মহাশয়রা ছিলেন। তেনারা আমাকে যারা জড়িয়ে ধরলেন আর বললেন যে একজন যারা দেখা যায় আল্লাহ পাক যেন দুনিয়ার জমিন থেকে আলেমকে উঠায় নিলেন, একজন মুহাদ্দিসকে উঠায় নিলেন, মুহাদ্দিসিন মানুষকে উঠায় নিলেন। ওই যে হাদিসটা এসেছে যে আল্লাহ পাক যেন জমিন থেকে ইলমকে উঠায় নেবেন, যে হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, কিয়ামতের আলামত নিদর্শন বর্ণনা করতে গিয়ে হাদিসগুলি বর্ণনা হয়েছে। এখন দেখা যায় তিনারা বললেন একজন মুহাদ্দিসকে উঠায় নেওয়া হলো।
আমার তো দেখা যায় দিনটা যেন ফেটে যাওয়ার নাই হলো, সঙ্গে সঙ্গে পড়ে ফেললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা ইত্যাদি। এখন তারপরে দেখা যায় আমি সেই পরশু রাত্রে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম এই বোলপুর শান্তিনিকেতনে দেখা যায় হাসিনা আসলো। সেই দিন দেখা যায় আমাদের দেশের যেন ওই প্রধানমন্ত্রীর নাম কি যেন ভালো না, হ্যাঁ কি না, আমাদের তো ঝাড়খণ্ডের হেমন্ত সরেনকে যেন অ্যারেস্ট করেছে, কথা বুঝছেন কি ঠিক, ওই অমিত শাহ আছে, তারপরে আরেকজনকে ওদের হেড হ্যাঁ নরেন্দ্র মোদী, হ্যাঁ ঠিক বলেছেন নরেন্দ্র মোদী। এটা তার ডাক নাম না ভালো নাম আমি জানি না, তবে সবাই চিনে যে এটা চায়ের দোকানদার, কেটলিওয়ালা, চা খাইয়েছে, কথা বুঝলেন কিনা, কেটলিওয়ালা। এই কেটলিওয়ালা যে কোন সময় কি কথা বলে, হায় 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 হায়। এখন এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ বলছেন ছাড় দিয়েছি ছেড়ে দেব না। কথা বুঝতে পারলেন না? আমি যেটা বলছি, আল্লাহ বলছেন ছাড় দিয়েছি ছেড়ে দেব না। ছাড় দিয়েছি মানে এমন ছাড় দিলাম, যাও যা মন চাই তাই করো, জেনা করবা, চুরি করবা, ডাকাতি করবা, মানুষ খুন করবা, তাস খেলবা, জুয়া খেলবে, মদ্যপান করবে, নারী ধর্ষণ করবে, ইত্যাদি ইত্যাদি, সুদ ঘুষ, যা মন চাই তাই করবে। ছাড় দিলাম, ছাড় দিলাম। আর সেই পরিবেশ ঠিক করার জন্য কোরআন দিলাম। কিন্তু তোমরা যখন কোরআন মারবে না, সে সময় আমি আল্লাহ ছেড়ে দিব না। ছাড় দিয়েছিলাম, কোরআন মানলে না, এবার ছেড়ে দিব না। এই ছেড়ে দিব না আরবি হচ্ছে এরকম, আল্লাহ পাক বলছেন। আমি বাংলাতে বললাম ছেড়ে দিব না, আর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যখন তোমাদের পাকড়াও করব, আমার আযাব দিয়ে আমার গজব দিয়ে যখন তোমাদের অ্যারেস্ট করব, তোমাদেরকে আমি ছাড়া আল্লাহর কেউ বাঁচাতে পারবে না। কথাটা যেন বলতেছিলাম আমার ভাইয়েরা, এ যেন লোকটা কোন সময় কি বলে তার ঠিক নাই। এ যেন দেখা যায় নাকি বলে মাদ্রাসা বন্ধ করবে, পারবে তো? জি পারবে। হায় হায় হায়, ওই যে জামাল উদ্দিনের কথা বলতে বলতে এখানে এসেছি, আমি কোনো শেষ করি না আমার ভাইরা, কথা বাকি আছে। কথা বলতেছিলাম এ কখন কি যেন বলে মাদ্রাসা বন্ধ করবে, মাদ্রাসার পরিবেশ চেঞ্জ করবে। কথা বলতেছিলাম আমার মাদ্রাসা ময়সাডহরি মাদ্রাসার সঙ্গে যুক্ত, আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় সুন্দর যেন বডি তৈরি করা হয়েছে, বডি ভেঙে দেওয়া হলো, সেক্রেটারি চেঞ্জ করে দিলাম। যেহেতু ওই মাদ্রাসার সঙ্গে শুধু যুক্ত বলতে যুক্ত নয়, আলহামদুলিল্লাহ একটা উঁচু সম্মানের জায়গায়, উঁচু পদের জায়গায় আল্লাহ পাক রেখেছেন। এখন সেই জায়গাতে আমরা যারা সেখানে শিক্ষক হিসাবে কয়েকজন যেন মাদানিকে আমরা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, কিষানগঞ্জের মাটি থেকে, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। বলতে চাইছিলাম কি, যে এমনি করে দেখা যায় আমার মাদ্রাসা নাকি এমনি করে বলল যে এই মাদ্রাসাটাতে বুখারী পড়াতে হবে না, মুসলিম শরীফ পড়াতে হবে না, এটাকে জেনারেল লাইন শিক্ষায় শিক্ষিত, মানে জেনারেল লাইনের সিলেবাসগুলি এখানে চালু করা হোক। এখানে যেন অন্যান্য সমস্ত কিতাবগুলো থাকবে, কিন্তু এই কিতাবগুলিকে প্রাধান্য দেওয়া হোক। তাহলে পরে এটা সরকারি লেভেলে চলবে। আর সরকার যেভাবে সিলেবাস দিবে সেই সিলেবাস, এখানে সেই সিলেবাস অনুযায়ী যেন ছাত্র ছাত্রী যেন তৈরি হবে। আমার কমিটি এক বাক্যে বলেছে, এক বাক্যে বলেছে যে এই মাদ্রাসা আমরা সরকারের হাতে তুলে দেব না, তাতে জীবন যায় আর থাকে তাতে আমরা পরোয়া করব না। মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসা, সেই কমিটিও একই কথা বলেছে, আমরা মাদ্রাসা গভর্নমেন্টের হাতে তুলে দেব না, আমরা গীতা পাঠ করাবো না, রামায়ণ পাঠ করাবো না, মহাভারত পাঠ করাবো না, আমরা বুখারী শরীফ, মুসলিম শরীফের দাস্তাও করবো। আর কোরআনের এখানে দেখা যায় শিক্ষা কোরআনের হাফেজ তৈরি হবে। আমরা সরকারের সাথে একমত নয়। তার লোকতেও মাত্র সেই কথাই বলতেছে। এখন বোলপুর শান্তিনিকেতনে আসলে কে আসলো? ওই যে কি নাম বললো, হ্যাঁ ওই চাওয়ালা আসলো। আর ওদিক থেকে কে এসছে? হাসিনা, সেই ইহুদিদের মেয়েটা, কত বুঝে কি ইহুদিদের মেয়েটা, ও যেন আসলো, এসে যেন বসলো। মমতা এসেছিল, জি হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ইসলাম হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। ওনার জীবনী, ওনার কাহিনী, ওনার ইতিহাস আমি অনেক পড়েছি, আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ।
আবু তালেব চৌধুরীর সঙ্গে যখন একবার এমনি করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সঙ্গে যখন একবার আলোচনা করছিলাম, তারপরে আবু তাহের বর্তমানের সঙ্গে যখন আমি বক্তব্য রাখছিলাম কলকাতায় এক সময়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবু তাহের বর্তমানীকে এই পশ্চিম বাংলার মাটি থেকে তাড়ানো হয়েছে কেন? তিনি একদিকে ছিলেন মুখারির, একদিকে ছিলেন লেকচারার, একদিকে ছিলেন তিনি রাইটার, তিনি বইয়ের লেখক ছিলেন। আবু তাহের বর্তমানী যখন বই লেখলেন, একটা বই লেখলেন কাঠ হুজ্জাতের জবাব, আর একটি তিনি বই লেখলেন পীর তত্ত্বের আজব লীলা, আর একটি বই মারাত্মক ভাবে লেখলেন উল্টা বুঝিল রাম। কথা বুঝলেন কিনা? বাস খেপা ক্ষুব্ধ হলো সেই সমস্ত ভক্তরা, আর কেস করলো হাইকোর্টে। শেষ পর্যন্ত পশ্চিম বাংলার সরকার আবু তাহের বর্তমানীকে ডাক করলো হাইকোর্টে, বলে হয় তোমার কলম বন্ধ করতে হবে, নাইলে তোমাকে পশ্চিম বাংলা ছেড়ে দিতে হবে। কোনটা করবা? কলম বন্ধ করবা না তুমি এমনি করে পশ্চিমবঙ্গ ছেড়ে যাবে? তিনি বললেন আমার কলম বন্ধ হবে না। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কালির দুয়াত উল্টে গেল, কালির দুয়াতটা যেন পড়ে গেল, লেখা বন্ধ হয়ে গেল। তিনি যেন বললেন তার চাকরটাকে, গোলামটাকে, কেমন করে তুমি চলছো? এমন সময় গোলাম বলল কেমন করে চলবো, আমি তো ঠিকই চলছি, আপনার বসার ঢং নাই। ইমাম বুখারীকে বলেছিল, আমি আবু তাহের বর্তমানী বলতেছি আমার কলম ঠিক আছে, আমার বসা ঠিক আছে, আমার দিমাগ ঠিক আছে, আমার ব্রেন ঠিক আছে, আল্লাহ পাক সবকিছু ঠিক রেখেছেন। ফলে আমার কলম বন্ধ হবে না, একটার পর একটা আমি যেন বই লিখতেই থাকবো। তবে তুমি যদি ভারতের মাটিতে থাকতে না দাও, বিশ্ব নবী সাহাবীরা হিজরত করেছেন, আমিও হিজরত করে চলে যাব। বাংলাদেশে গেলে আবু তাহের বর্তমানী, আমি তিনার বাড়ি দেখেছি, আরে এত বড় পরেশগার মানুষ, এত বড় পরেশগার মানুষ। কথাটা বলতেছিলাম কি, অনেক কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে। এখন দেখা যায় সেই জায়গায় মমতা ব্যানার্জি সেও ছিলেন, কিন্তু মমতা তাদের দুইজনের প্রতি অসন্তুষ্ট ছিলেন। সেই দিন বোলপুর শান্তিনিকেতনের মাটিতে সেই দিন তারা যা পুষ্পাস আলোচনা করল, তারপরে গিয়ে দেখা যাচ্ছে 2024 আস্তে আস্তে যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ পাকই মওত দিয়েছেন। অবশ্যই হায়াত আর মওতের মালিক আল্লাহ। হায়াতকে সৃষ্টি করেছেন, এই একটু জোরে কথা বলুন, হায়াতকে সৃষ্টি করেছেন আর মওতকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেন বলে আমি যেন মওত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম, মধ্যে এখানে তোমরা এর মধ্যে কে ভালো উত্তম আমল করতে পারো সেটাও যেন দেখতে চাই। এখন অনেক কথা বলা হয়েছে, আমি সেদিকে যাই না। এখন দেখা যায় যেন এমনি করে আল্লাহ পাক তাকে মৃত্যু প্রদান করলেন, কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে এই ইন্ডিয়ার উস্কানি কথাতে যেন অত্যন্ত চক্রান্ত করে যেন মারা হয়েছে। তাই বাংলাদেশ মুসলিমরা তারা প্রতিদিন মিছিল করছে, প্রতিদিন আন্দোলন করছে যে ইন্ডিয়া সরকারকে আমরা হিরাসতে দেব না। তবে আমরা ইন্ডিয়ান নাগরিক, আমরা সরকারের বিরুদ্ধে নই। তবে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুমিনেরা চুপ থাকবে না। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর আপনারা যদি চুপ থাকে, এর জবাব না দেন, এর প্রতিবাদ যদি না করেন, বিশ্বাস করুন হযরত দাউদ আলাইহিস সালামের কওমের যা অবস্থা হয়েছিল, আমাদের সেই অবস্থা হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় হবে আমার উম্মতেরা সেই কাজ করবে, সেই কাজ করবে, সেই কাজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কাজ করবে, ওই কাজ করবে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বনী ইসরাঈলীরা যা করেছিল, যদি তারা তার মায়ের সঙ্গে জেনা করে থাকে, আমার উম্মতরাও জেনা করবে। ফলে চুপ করে থাকা হবে না, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআনের আলোকে পরিবেশ তৈরি করতে হবে। এটাই মুসলমানদের আজ শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিজ্ঞা জানা দিতে হবে। আমরা আল্লাহর আলো ছাড়া বাঁচতেও পারি না, কোরআনের আলো ছাড়া আমরা সুন্দর পরিবেশ তৈরি করতেও পারি না। আর সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে মাদ্রাসা বানাতেই হবে। মাদ্রাসা সত্য দেখে ভয় পেলে হবে না। ফলে এই মাদ্রাসা বানাবার জন্য সর্বপ্রথম দিকে একটা মানুষ বলতেন আমি যেন 30,000 টাকা দিচ্ছি। কোন মানুষ যদি বলতেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছি না, এই চোখ দিয়ে দেখতে পাবো না, তো জানতে হবে। ফলে তোমার
তোমার নবীকেও দেখি নাই, আয় আল্লাহ তোমার জান্নাতও দেখি নাই, তোমার জাহান্নামও দেখি নাই। নিয়তটা এরকম করলেন, নিয়তটা এরকম করলেন, ফাদউল্লাহ ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া মা ইয়াতাদাক্কারু ইল্লা মান ইউনীব ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের এই কর্মে কাফেররা যদি অসন্তুষ্ট থাক, তুমি নিয়তটা করো ফাদউল্লাহ, আল্লাহকে ডাকো, এক আল্লাহ ছাড়া আর আমাদের কোনো ইলাহ নেই। ফলে বলো আল্লাহ তোমাকে দেখি নাই, নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তোমার নবীর মাদ্রাসা দেখতেছি, যে মাদ্রাসায় কোরআন পড়ানো হবে। ফলে এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করছি আল্লাহ, এই আকীদায়, এই নিয়তে তোমার ওই নবীর, আমার ওই রাসূলের হাতের পানি পান করে তোমার বেহেশত লাভ করব, এই উদ্দেশ্যে আমি 10,000 টাকা দিচ্ছি। একজন কোনো যদি মা বলতেন, একজন কোনো আমার যদি বোন বলতেন, একজন কোনো যদি আমার আব্বাজি বলতেন, একজন কোনো আমার সোনার টুকরা যদি বলতেন, তাহলে পারে দেখা যায় সামনে একটা মাস আসছে, একটা মাস পার হয়েছে, মাহে রমজান, একটা মাস গত হয়েছে। এমনি করে দেখা যায়, এমনি করে সিয়াম, যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসটা পার করেছি। এটা চলছে কি মাস? এটা কি চলছে? রমজান, শাওয়াল মাস। এই শাওয়ালের পরে আবার একটি মাস আসবে, বিরাট বড় সম্মানিত মাস, যে মাস ছাড়া রোজা যেমন হয় না, সিয়াম যেমন হয় না, সেই মাস ছাড়া ফরজ হজটাও হয় না। সেই মাসটা আসতেছে জিলহজ। এই জিলহজ মাসে অগণিত হাজিরা যাবেন। এটা প্রচার করছি না, তবে অনেকে জেনে গেছেন আলহামদুলিল্লাহ। আমি এখানে বলেছিলাম আমার মনের আশা 3টা, আমি বারবার সেটাকে রিপিট করছি না, তবে একটা আমার মনের আশা আল্লাহ পূর্ণ করেছেন। আমি আর আমার স্ত্রী ইনশাআল্লাহ 9 মে আমাদের প্রায় হয়ে গেছে, ইনশাআল্লাহ যাওয়ার প্রস্তুতি হয়েছে। আমরা ফরজ হজের জন্য ইনশাআল্লাহ সেখানে যাচ্ছি। আল্লাহ পাক সেখানে হজের সমস্ত রুকুনগুলিকে যাতে সহিভাবে পালন করার তৌফিক দান করেন। একটু আপনারা আমাকে দোয়া দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। বাইতুল হারাম কাবা শরীফে আল্লাহর কসম খেয়ে বলি, আব্দুর রহমান সুরাইস আল হাফিজাহুল্লাহ 29 লাইলাতুল কদর শাবে কদরের রাত্রে তিনি শেষ দিকে যারা এত কান্না করলেন, এমনি করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদলেন, ভারতের মুসলমানদের জন্য কান্না দোয়া করলেন, এমনি করে রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া করলেন, এক কথায় গোটা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করলেন। খাস করে তিনি বারবার রিপিট করছেন দোয়ার মধ্যে, এমনি করে ফিলিস্তিন 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 ফিলিস্তিন। মুসলমানদের খুব দোষ, যেন খুব কঠিন এক অন্ধকার যেন ঘনিয়ে এসেছে। দোয়া আর দোয়া। ফলে কেউ যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি পান করবে এই নিয়ত করে 10,000 টাকা দিতেন, তাহলে আমি নাজলাম ইনশাআল্লাহ বাইতুল হারাম কাবা শরীফে আপনার জন্য, আপনার আব্বার জন্য দোয়া করতাম ইনশাআল্লাহ, দোয়া করতাম। জি হ্যাঁ, কেন এই কথাটা কেন বললাম? এই জন্যই বললাম যে রাসূল যখন সিজদায়, তখন কাফের বেঈমান দেখা যায় অথবা এমনি করে যেন উমাইয়া বিন খালফ, এমনি করে আবু সাঈদ, তারা সব যেন নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আর হাসতেছিল। রাসূল তাদের যেন দেখা যায় হাসিটা দেখতেছিলেন, আর যেন হাসি দেখতে গিয়ে আল্লাহকে যেন বলতে থাকলেন, হ্যাঁ আল্লাহ তুমি উমাইয়াকে ছেড়ে দিও না। নাম ধরে ধরে বললেন, একে ছেড়ে দিও না, এরে ছেড়ে দিও না। সে সময় তারা বলেছিল, আর হাসিস না, আর হাসিস না। আমরা মূর্তি পূজারী হলেও, আমরা মূর্তি পূজারী হলেও এই কাবা ঘর এমন এক ঘর, এখানে দোয়া হচ্ছে, দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। যদি সেই সমস্ত মূর্তি পূজারীদের এই বিশ্বাস হয়, এখানে কোনো মায়ের লাল নেই, একটা বাপের বেটা নেই, কোরআনের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, নবীর প্রতি মহব্বত রেখে 10,000 টাকা মাত্র সেই দেওয়ার জন্য একটু হাত উঁচু করতে পারবেন না? ইনশাআল্লাহ যার জন্য দোয়া করব। ভাই বলি 10,000 টাকা অনেকজন মাত্র মুজাহিদ হল। আজকে কথা বলবো না, তারপর বলতে বাধ্য করছেন আপনারা।
আজকে আরবের মাটিতে, আজকে দুবাইয়ের মাটিতে, আজকে সৌদি আরব মাটিতে যেখান থেকে মূর্তি পূজাকে উৎখাত করতে গিয়ে সাহাবা কিরামেরা কণ্ঠের রক্ত দিলেন, বিশ্বনবী রক্ত দিলেন তায়েফের মাটিতে, দান মোবারক শহীদ করলেন। সেই জায়গায় আজ মন্দির তৈরি হয়ে গেল, মন্দির তৈরি হয়ে গেল, মন্দির তৈরি হয়ে গেল। মন্দির তৈরি করতে গিয়ে খরচা হয়েছে, খরচা করেছে 700 কোটি টাকা। আর 700 কোটি টাকা মোদিজি খরচা করতে গিয়ে এখন বর্তমানে সৌদি আরব সরকার আল্লাহ পূর্ণ হেদায়েত দান করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে বলুন আল্লাহুম্মা আমিন। কেন এই কথা বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িটা লাইব্রেরি করা হয়েছিল, সেই বাড়িটাকে ভেঙে দিয়ে, সেই লাইব্রেরিটাকে ভেঙে দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি নামে আজকে এমন এক হোটেল তৈরি করেছে, যে হোটেলে আজ দেখা যায় সমস্ত ধরনের যেন নোংরামি পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, যদি সেই মন্দির বানাতে গিয়ে 700 কোটি টাকা খরচা হয়, একা এরাতেই নাই, গোপনে 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 সে আরবের ওই ছোকরাটা, সেও যেন কয়েকশো কোটি টাকা ওই মন্দিরে দান করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এটা কেন করলেন? এটা কেন করলেন? আপনি কেন করলেন? সে জবাব দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওর ধর্ম ও করবে, আমার ধর্ম আমি করব। আল্লাহ ফায়সালা দিয়েছে। আর নবী ইহুদিদেরও সহযোগিতা করেছেন, মূর্তি পূজারীদেরকেও সহযোগিতা করেছেন। ফলে আমি তাদের সহযোগিতা করেছি, এমন কিছু ভুল করি নাই। এই বক্তৃতার উপরে মসজিদে নববীর ইমাম বক্তৃতা করেছেন জুমার দিন। তারপরে দেখা যায় মসজিদে, দেখা যায় এমনি করে কোবা, এমনি করে দেখা যায় ইমাম বক্তৃতা করেছেন বলে, একটু ইঙ্গিত করেছেন বলে সেই ইমামটাকে অ্যারেস্ট করা হয়েছে। এমনি করে কয়েকশো ইমামকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 13 জন ইমামকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে যে ইমামটা বর্তমানে এই প্রতিবাদ করেছে, তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন জেলখানায় রাখা হয়েছে। অনেক কথা বাকি থেকে গেল। আমি নাসরা আল্লাহ বাবার আল্লাহ পাক কখনো নিয়ে আসলে সে কথা বলবো, কিন্তু একজন আল্লাহর বান্দা হলেন না, 10,000 টাকা ভাই হেরু হেরু আর ভুট্টু, ওরা 2 ভাই। ওদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। ওনার আব্বার নাম হচ্ছে বরকত। বরকত সাহেব মারা গেছেন। খুব হাই পাওয়ার মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে, তার গুনাহ খাতা মাফ করে দেন। তো ওই হিরু ভাই আমাকে এই রমজানের আগে বলছিলেন যে আপনার বক্তৃতা শুনছিলেন। তো বক্তৃতা শুনতে গিয়ে দেখলাম যে আপনি হজে যাচ্ছেন, তো যদি একটু আমাদের বাড়িতে আসতেন তাহলে খুব ভালো হতো। আমি বললাম সময় যদি পাই যাব। বলে হয় রমজানের ভিতরে আসুন। রমজানের ভিতরে সময় হলো না, বলে রমজানের পরে যাব, তবু সময় পাই নাই। এখন এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে ছেলেগুলি খুব দিলদার, খুব যেন দেখা যায় আপনার সৎ আর খুব যেন দানশীল মানুষ, যারা আমাকে ডাকছেন। কিন্তু আজকে আমাদের এখানে ক্যাশিয়ার ছেলে হিরু, ক্যাশিয়ারের ছেলে না, ক্যাশিয়ার উনি ক্যাশিয়ার, ওনার আব্বার নাম তেনু হাজি। তেনু হাজি, তেনু হাজি ছেলে হিরু, তিনি হচ্ছেন ক্যাশিয়ার। হিরু ভাই আছেন এখানে? উড়িষ্যায় আছে, উড়িষ্যায় আছে। উনি বলছেন আমি এই মাদ্রাসায় কত টাকা? 40। ওনার ফোন নম্বর নাই আপনাদের কাছে? কেমন 50 করে দিতে বলেন, 50 করতে বলেন। হিরু ভাই যদি এখানে থাকতেন, আমি নাজমাল করে ভালো করে চিনেন। যখন এই বড় বড় খের ছিল এখানে, খের কত বোঝেন কিনে, যখন ওই কবরস্থানটা ঈদগাহের দিকে ঢুকেছিল আর এদিকে ঈদগাহ ঢুকেছিল, আমি নেমে যখন মাফ করি, এখানে অনেক কাজ করতে হয়েছে, রাত থেকে দিন থেকে। তারপরে এখানে ঈদগাহের ইমামতি করতে হয়েছে, অনেক যেন ইসলাহার কাজ এখানে করতে হয়েছে। তো হিরু ভাই যদি থাকতেন তাহলে পারে নিশ্চয় স্মরণ করতেন সেই পূর্বেকার কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, তোমরা যখন সংখ্যায় কম ছিলে। আজকে এখানে
অনেক সংখ্যা বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজকুরু জাআলতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাকাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। বললাম না এর তর্জমা করতে, আগের সামনে যা এসেছে তা বয়ান করতে। ফলে হিরু ভাই নাই, কোথায় আছেন? আসামে, ছত্তিশগড়ে, উড়িষ্যা, হ্যাঁ উড়িষ্যায় আছেন আলহামদুলিল্লাহ। আর আমি পরশু রাত্রে যেখানে ছিলাম বোলপুর শান্তিনিকেতন, জায়গাটার নাম হলো ঘুরিষ্যা। কথা বুঝলেন কি রে? সেখানে আছে আলিয়া মাদ্রাসা, মেটাগুলোতে আছে আলিয়া মাদ্রাসা। আমি আমার ওস্তাদের নামগুলি আর কি বলবো, সুপারিনটেন্ডেন্ট আতাউল্লাহ সাহেব তিনি মারা গেছেন, মাওলানা জাকারিয়া তিনি যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পণ্ডিত মানুষ ছিলেন তিনারা, আল্লাহ তাআলাকে ইলমের পাণ্ডিত্য দান করেছিলেন। যাক, কথাটা বলতেছিলাম, তিনি উড়িষ্যায় আছেন। হিরু ভাই একটু বলুন, ইনশাআল্লাহ একটু 50 করে দেন। এটা আমার রিকোয়েস্ট না, আল্লাহ বলছে বান্দার দাও। আল্লাহ যদি ডাকে সাড়া দেয়, আল্লাহ বলছে আমি তোমার ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। হিরু ভাইকে একটু বলুন, একটু 50 করে দেখ, খুব সুন্দর একটা ইতিহাস তৈরি হবে। আল্লাহর কসম কি বলছি, আল্লাহর কসম কি বলছি, মেয়েদের নাকে যদি সোনা থাকে দেখতে ভালো লাগবে না খারাপ? ভালো লাগবে। তো আমি কয়েকটা জালসায় গেলাম, আপনার যাওয়ার পরে দেখছি মেয়েদের যার কাছে টাকা নাই, স্বামী বাইরে খাটতে গেছে, কাজ কাম করার জন্য গেছে, এখন সেই স্ত্রী দেখা যায় তার নাক থেকে সোনা খুলে খুলে দিয়েছে। আল্লাহর কসম কি বলছি, বিশ্বাস করো, সোনা যে কত সোনা হলো। আমাদের মুর্শিদাবাদের মাটিতে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিশাল একটা মাদ্রাসা, অনেক মাদ্রাসা আছে, তার মধ্যে একটা বিশাল একটা মাদ্রাসা জনগণের টাকায় চলে, জরুরিয়া মাদ্রাসা। সেখানে দেখলাম টাকা কালেকশন হতে হতে আর মানুষ দিতে 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 দিতে, কেউ বলছে 10 লাখ, আর একজন বলছে 5 লাখ, আর একজন বলছে 15 লাখ, আর একজন বলছে যে 13 লাখ, এই করতে করতে 3 লাখ, তারপরে দেখছে 1 লাখ, এই হতে হতে 1,25,00,000 টাকা মাদ্রাসার কালেকশন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোদি তোর টাকার দরকার নাই, সৌদি আর সেই আরবের বাদশার টাকার দরকার নেই, এই মুসলমানদের টাকাতে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেন পরিচালিত হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি সব কথার জায়গার উদাহরণ দিয়ে আপনাদেরকে এই জন্যই বুঝতে চাইছি যে আপনারা একটু কোরআনের আলোতে ইমানটাকে একটু চাঙ্গা করুন, একটু চাঙ্গা করুন, আর আপনাদের সাধ্য মোতাবেক রাসূলকে সাহায্য করো, রাসূলকে সাহায্য করো, রাসূলকে সাহায্য করো। আল্লাহু মানসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদুল মান খাযালা দীনা। আল্লাহ রাসূল বলছেন, এই আল্লাহ, এই আল্লাহ, তোমার নবীকে যারা সাহায্য করে, তোমার দ্বীনকে যারা সাহায্য করে, আল্লাহ তুমি তাদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদের মদদ করো। যারা তোমার নবীকে সাহায্য করে না, যারা তোমার দ্বীনকে সাহায্য করে না, আল্লাহ তুমি তাদের মদদ করো না, তাদের মদদ করো না, তাদের মদদ করো না। রাসূলুল্লাহ দোয়া, বিশ্বাস করো, যারা বসে আছে আমার সোনার টুকরা, নবীর মাদ্রাসার দিকে দেখো, বাংলাদেশের বক্তা আসবে। পরশুদিনও বাংলাদেশের বক্তা ছিল আমার সাথে, উনি রিকোয়েস্ট করে বললেন, হুজুর আপনাকে যে কতবার দেখেছি, এসেই যেন কমিটিকে বললো যে নাজমুল হুজুরের আগে যদি আমার বক্তব্যটা হতো খুব ভালো হতো। কমিটি চেয়েছিল যে আমাকে আগে দিব, আমাকে রিকোয়েস্ট করে বললো, নাজমুল ভাই একটু যদি মেহরবানি করতেন এক মেহমানের ওপরে। আমি বললাম, কোন মেহমান? বলে বাংলাদেশ থেকে এসছেন যে মুসাফির, সেই মুসাফিরের উপরে। আমার হাদিস মনে পড়ে গেল, রাসূল যে মুসাফিরের পায়খানা সাফ করলেন, যে তরবারি ভুলে রেখে দিয়ে গেলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকে আনলেন। আর সে যখন দেখলো যে রাসূল তার হাত দিয়ে এই মলমূত্র সাফ করছে, সেও থাকতে পারে নাই। রাসূল এই পরিবেশ দেখে, আখলাক দেখে সেও বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, ঠিক আছে, ওনাকে দেন। আজকেও বাংলাদেশে যিনি আসবে, উনি আগে এই যে আক্তার অজ করছিল, আমি যখনই যাই কিষানগঞ্জের মাটিতে, আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার ঘুমাচ্ছে, ওই গাড়ি লাগাই ওখানে, আর ওই আল বাহার মাদ্রাসায় ফজর নামাজ পড়ি, নামাজ পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, একটা কোরআনের হাফেজ 100টা 200টা কোরআনের হাফেজ আর হাফেজ লাইনে কাতারে দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ হচ্ছে, ওটা মসজিদ ফিলফার পরিপূর্ণ, ওস্তাদেরা দাঁড়িয়ে আছে। আর
তোলবা কোরআনে হাফেজ তেলাওয়াত করছে, মনে হচ্ছে পড়েই যায়। তো এই একটা যে ওয়াজ করছে সেই মাদ্রাসার স্টুডেন্ট, সেই মাদ্রাসার ছাত্র। আমি প্রথম কাতারে আছি, দেখা যায় দ্বিতীয় কাতারে এই ছেলেটা দাঁড়িয়ে আছে। আবার সালাদ ফেরার পরে অপেক্ষা করছে, সবাই হাজিরি হয়ে গেল, করতে বসেছে, এ অপেক্ষা করছে যে আমার ড্রাইভারকে বলছে কোথায় এসেছিলেন, বলছে বলে সাহেব কোথায়, বলে ওই তো বসে আছে। একটা কালো জামা ছিল আর একটা এই লোককে আমি পরে আছি। উনি এই আত্মার দিয়ে বলছে আসসালামু আলাইকুম শেখ, কেমন আছে, আমার জন্য দোয়া করো। আমি বললাম তুমি এখানে কেন? বলে আমি তো ভাদু মাদ্রাসায় পড়তাম, ফলে এখন এইখানে আমি এসেছি পড়াশোনাটা ঠিক মতো করার জন্য, বুখারীটাকে ভালো করে বোঝার জন্য, রিপিট করার জন্য আমার এখানে আমি এসেছি। বলে ভালো করে পড়াশোনা করো। ওরা আমাকে বললেন যে আমি একটু বক্তব্য রাখার জন্য যাচ্ছি। বলে বক্তব্য রাখার অনেক সময়, কিন্তু পড়ার সময় পাবে না, পড়ার সময় পাবে না। আজকেও কি আমাকে সরিয়ে ধরলো, ব্যাগ তো রাখা দূরে থাক, ছুটে গিয়ে একটার গিয়ে আমাকে ধরলো, বললো সাহেব কখন আসবেন ইত্যাদি ইত্যাদি, চলে গেছে। বাংলাদেশি ভাই তিনিও আসবেন, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। বাংলাদেশি ভাইয়ের বক্তব্য শুনবেন, নাজমান আবের বক্তব্য শুনবেন, আক্তার সাহেবের বক্তব্য শুনবেন, আমার সোনার টুকরা বসে আছে এনার বক্তব্য শুনবেন, নাদবি সাহেবের বক্তব্য শুনবেন, মাক্কি সাহেবের বক্তব্য শুনবেন, রিয়াজি সাহেবের বক্তব্য শুনলে হবে না, সেইগুলি শোনার পরে বক্তা শ্রোতা আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমরা সেই পরিবেশ তৈরি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই তো আমাদের হিরু ভাই লাগলো না, ফল লাগলো না, হ্যাঁ বলে কাজ ভালো লাগে। কি আশ্চর্য কথা, দোয়া করবো এখানে কাজ বেড়ে যাবে, আল্লাহ কাজ ভালো করে দেবে। কথা বুঝলেন না? আল্লাহ দোয়া যদি কবুল করেন কাজ ভালো হবে না খারাপ হবে? এই কাজকে ভালো করতে পারে কে? জোরে বলছেন না? সুন্দর রক্ত আছে নাকি আপনাদের? জোরে বলুন, ভালো কাজ কে করতে পারে? ব্যবসায় উন্নতিকে দিতে পারে, রিজিক দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আকাশ থেকে পানি বর্ষণ করি না, আমি যেন রিজিকও দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য কথা, আসমান থেকে কি আর রিজিক আছে নাকি? আমরা তো সব দিক দেখছি পানি হচ্ছে, সময়ে সময়ে শিলাবৃষ্টি হচ্ছে, আকাশ থেকে রিজিক আসলো কখন? কোরআনটা খুলে দেখুন, কেমনে মান্না সালবা আসতেছিল জান্নাত থেকে আসমানের গেট দিয়ে, আর মুসার কওমেরা খেতেছিল। কথা বুঝেন না আমার ভাইরা? কাজ ভালো হয় না। কেমন কথা? কাজ ভালো হয় না। আসলে মানুষটা দূরে আছে তো, ওকে আমি বুঝতে পারছি না। আমার ভাইরা উনি বলছেন 40ই দিব, ওনার আগে শুধু এখানে কেউ নাই হয়তো, তাহলে হিরু ভাইয়ের সাথে আর একটা মানুষ একটু বলে দেন যে আমি 10 দেবো, তাহলে 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। 10টা দেন তাহলে 50 হবে। বলো, মাদ্রাসার যদি উনি এমনি করে ক্যাশিয়ার হন, তাহলে মাদ্রাসার নিশ্চয়ই সভাপতি আছে, মাদ্রাসার প্রেসিডেন্ট আছে, মাদ্রাসার এমনি করে সেক্রেটারি আছে, মাদ্রাসার মেম্বার সদস্য আছে, এমনি করে শ্রোতাদের মধ্যে এমনি করে অনেক রাসূলের প্রেমিক আছেন, এমনি করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনার সিহাতকে ভালো রাখুন, আপনার আব্বা আম্মা সন্তান সন্ততি আল আওলাদকে সালেহিন সালেহা বানায়া আল্লাহ জান্নাত নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই তাহলে 50 ইনশাআল্লাহ করে দিলাম, হ্যাঁ? আর খাস দোয়া করব আপনার জন্য ইনশাআল্লাহ। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মনে বললেন 50, আপনারা আলহামদুলিল্লাহ বললেন না। আরে ছেলে যদি চান ভালো ছেলে, তো দোয়া করবেন কার কাছে? কি আশ্চর্য মানুষ! না না, ওই পাথর চাপড়ি থেকে এনে কি কবরের কাছে? এই ভালো ছেলে চাইলে কার কাছে দোয়া করবেন? কি বলবেন? ভালো ছেলে পেয়ে গেলেন, সুসন্তান পেয়ে গেলেন, এবার 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 প্রশংসা করবেন কার? হ্যাঁ, দিলীপ ঘোষের। জবাব না দিলে উল্টা কথা বলবো, একেবারে উল্টো কথা বলবো।
আগামীকালকে জলসা আছে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ চলে যাবেন। কথা বুঝেন কিনে? এই জমিপুরের ভিতরে কোন জায়গায়, কথা বুঝেন কিনে? আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে আগামীকালকে আমার মাদ্রাসা তারপরে পরে খুলবে, যেহেতু খুব জরুরি মিটিং আছে, আমি থাকতে পারবো না। খুব একদিকে ওই হজের ব্যাপার নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে দেখা যায় মাদ্রাসা নিয়ে ব্যস্ত, আর এইদিকে দেখা যায় জালসা নিয়ে ব্যস্ত, যার জন্য গাড়ির ব্যবস্থা রাখতে হয়েছে। তো তাই কথাটা বলতেছিলাম যে আমরাকে আল্লাহ পাক সন্তান দিলেন ভালো, এবার প্রশংসা করবেন কার? আরো জোরে বলতে হবে কার? কেমন করে করবে? লড়াই করে বসতে যায়, এমনি করে কোরআন তার পরিবেশ যেন তৈরি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুসন্তান চাইলেন, আল্লাহ সুসন্তান দিয়ে দিলেন। এবার ছেলে যখন ভালো পেলেন, প্রশংসা যেন ইব্রাহিম নবী নিজেই করছেন। কি বলছেন শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমাদের সুসন্তান দান করলেন, তার প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হিরু ভাই আজকে 50,000 টাকা নবীর মাদ্রাসায় দান করছেন। একটু জোরে আল্লাহ প্রশংসা আদায় করা যায় না? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিতেন, তখন রাসূলের কাছে হাদিয়া আসতো দুম্বা, রাসূলের কাছে হাদিয়া এসেছে রাসূলের কাছে হাদিয়া এসেছে ছাগল, রাসূলের কাছে এসেছে সোনা, রাসূলের কাছে এসেছে ইত্যাদি। রাসূলুল্লাহ দোয়া দিয়েছেন, সে দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। আর সেই দোয়াটাই আমি দিলাম সেই হিরু ভাইকে, হিরু ভাইয়ের জন্য করলাম। আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নাও। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। এটা কত আছে? বেনামিতে কৃষ্ণ সাইল থেকে যেন 5,000 টাকা দিয়েছে। লোক হয়তো নাই, আর হয়তো দেখছে যে নাজমালা আল্লাহর বান্দা, যদি নাম বলি, কথা বুঝেন কি রে, নাম যদি বলি, হ্যাঁ, আর যদি আবদার করে, আবদার করব না? হায় হায়, বেনামিতে 5,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন 1,000। ভাই কেমনে হলো? একজন 1,000, একজন 5,000। ভাই 10,000ও তার 5,000 লাগবে। একজন 1,000 আর একজন 5,000 হলো 6। 10,000ও তো কয়টা? তাহলে 4,000 টাকা দেন। বলুন বলুন ইনশাআল্লাহ, বলুন সামর্থ্য বলুন, বলুন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, খুব তাড়াতাড়ি করতে হবে। বলেন না মওলানা আপনি এত তাড়াতাড়ি করতে বলছেন কেন? নবী তো বলেছেন তাড়াহুড়ো কাজ শয়তানি কাজ, আর আপনি বলেন তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ নবী কখনো নেগেটিভ কাজ করেন নাই, তিনি পজিটিভ কাজ করেছেন। নেগেটিভ শুধু হাদিস নয়, তিনি পজিটিভ হাদিস বয়ান করেছেন। রাসূলুল্লাহ বললেন তাড়াহুড়ো কাজ শয়তানি কাজ, তাড়াহুড়ো করো না, কিন্তু ভালো কাজ তাড়াতাড়ি করো, দেরি করো না। ভালো কাজ তাড়াতাড়ি করো, দেরি করো না। সাহাবাদের মধ্যে প্রশ্ন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ তাড়াতাড়ি করবো, সে কাজ কি? আল্লাহ নবী বলেন নামাজের ওয়াক্ত হলে নামাজ তাড়াতাড়ি করে পড়ে নাও, দেরি করো না। তোমাদের মধ্যে এমনি করে যদি মাইয়াত হয়ে যায়, মানুষ মারা যায়, তাড়াতাড়ি করে দফন করে দাও, দেরি করো না। তোমাদের মধ্যে ছেলে মেয়ে যদি সাবালক আর সাবালিকা হয়ে যায়, দেরি করো না, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। কথা বলেন কি? ভালো কাজে দেরি করো না। আল্লাহর নবীর মাদ্রাসায় সাহায্য করা, এমনি করে নেকি অর্জন করার জন্য, নেকি সঞ্চয় করার জন্য দান করা, একটা ভালো কাজ। তাড়াতাড়ি করুন, দেরি করুন না। দেখ আরেকজন দিয়েছে 1,000, মাদিনাতে ভাই 1,000 টাকা দিল, তাহলে নেই করে দেখা যায় 7 হয়ে গেল। আর যদি দেখা যায় 3 জন দিতেন আলহামদুলিল্লাহ, তাহলে 10 হয়ে যেত। আমি একসঙ্গে দোয়া করবো, বলুন আর 3টে মানুষ একটি করে 1,000 টাকা যদি আপনারা দেন, এখানে যতগুলি মানুষ বসে আছে যাদেরকে আল্লাহ পাক দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, যদি আপনি দিয়ে দেন তাহলে কেমন হয়ে যাবে শোনো। কিয়ামতের মাঠে দেখা যায় আপনার 1,000 টাকা আপনার আমলনামায় লেখা থাকবে, আর আমলনামা যেন ডান হাতে আসবে, আর আপনাকে বলা হবে পড়ে দেখো ওই যে গভীর রাত্রে তুমি 1,000 টাকা দিয়েছিল, ওটা লেখা আছে না? আপনি পড়ে দেখবেন, আর মনের মধ্যে আফসোস করবেন, আরে সেই দিন যদি আমি আরো দিতাম,
সেটাও যেন লেখা থাকতো, আরো দিতাম ওটাও লেখা থাকতো, কেন দিই নাই, কেন দিই নাই, কেন দিই নাই, আফসোস যেন হবে। ফলে যেন সেই দিন আফসোস এই জন্যই হবে, স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার পিতা আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, যাদের প্রতি আপনার এত মায়া এত ভক্তি, তারা কেউ যেন আপনার জন্য কোনো উপকার করবে না। সেই দিন কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করবে না, আর আল্লাহ হুকুম ছাড়া কাউরি যখন হুকুম চলবে হবে না, তখন দেখা যায় মানুষের অবস্থাটা কি হবে। আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম সেই দিন চলবে না। ফলে এটা কে দিল? বেনামিতে 2000 দিয়েছে, তাহলে 7 আর এই 2 নিয়ে কত হলো? আর 1000 দেন খুব তাড়াতাড়ি। ডান বাম দিক থেকে, মধ্যে থেকে, ওই দিক থেকে কে বলবে? ভাই বলি আর একটা ইনশাআল্লাহ। সব টাকা শেষ করে দিয়েছেন। চেন্নাই বোম্বাই খাটতে গেলেন দিয়ে, কাতার দুবাই থেকে আসলেন, তারপরে আর কোথা থেকে যেন আসলেন, কেরাল ফেরাল থেকে আসলেন। ভাই ওই যুবকেরা এটা দেন 1000 টাকা, কি এক আশ্চর্য বড় স্বপ্নটা, সব টাকা শেষ করে দিয়েছেন সব। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দান করতে করতে সব শেষ করে ফেলেছি, কিচ্ছু না, সব শেষ করে দিয়েছি, কোনো কিছু নাই। বলে তাহলে তুমি এখানে দাঁড়িয়েছো কেন? বলে জিহাদের ময়দানে যাবো। হ্যাঁ জিহাদে গিয়ে নাই, এই যুবকের হাতে যদি থাকতো 1000 দিত, আর একটা যুবক দেন 500 টাকা দেন, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, দেন দেন। আপনি যেমনি দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে একটা যেন দেখা যায় রেজাল্ট শোনাবেন, আপনার ভালো মানুষের রেজাল্ট আল্লাহ শোনাবেন। দেন একজন যুবক দেন, আমি রেজাল্টটা কি আমি আপনাকে অবশ্যই শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন তোমাকে রেজাল্ট কি শোনাবো, দেখো। আল্লাহ পাক 3টা কথা বলবেন এই সমস্ত নেককার মানুষদেরকে, ভালো মানুষদেরকে। আলহামদুলিল্লাহ আরেকজন এই যুবক তরুণ যেন এসে 500 টাকা দেন, আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ কি বলবেন জানেন? উদখুলুহা বিসালামিন আমিন। উদখুলুহা প্রবেশ করো, সালাম শান্তি আর শান্তি, আমিন যেন দেখা যায় নিরাপত্তা আর নিরাপত্তা। কি এক সুন্দর বিধান আল্লাহ পাক শুনায়া দিলেন। এই তো তোমাদের ইনাম, এইগুলি হচ্ছে তোমাদের প্রাইজ, এইগুলি হচ্ছে উপহার। আমি আল্লাহ পাক সেই ব্যবস্থা করে গেছি, সেই ইন্তজাম করে গেছি, আর আমরা শুধু দিতে যেন পিছপা হই। এখন হয়ে গেল 10,000। আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ। এমনি করে দেখা যায় কয়েকজন মিলে, একজন দিয়েছেন 5, আর একজন দিয়েছেন 2, আর একজন 1000 করে, আর 2 জন দিয়েছেন 500 করে। এমনি করে 10,000 টাকা মোট যেন দান করলেন। সকলের দানে তুমি রাজি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আরো দোয়া চাই খোদা বেনামির তরে, দীর্ঘজীবী পর খোদা ইহ পরকালে। ও আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কবুলে ফেলো না, সুখ শান্তি দাও খোদা তুমি আরো মাঝে। এই দোয়া চাই খোদা তোমার কাছে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। বলুন আল্লাহুম্মা আমিন। জীবিত মৃত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। এটা বলুন আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যে চিনতে বসলেন, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ও মেহমান, আরে রাসূলুল্লাহ বলেছেন মেহমানের সঙ্গে যথাযথ তোমরা ভালো ব্যবহার করো। জি ভাই কথা বলছিলেন কি? তো একদিকে আমরা ইনভাইট করেছি, আর তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে সে দাওয়াত কবুল করে এসেছেন। আর যখন এসে গেছেন তখন আমার মতো আর বুড়ো মানুষ হজ করে লাভ নাই। কথা বুঝেন কিনা? দাড়ি কাঁচা, এই দাড়ি কিসে দেখেছে দেখে বলতে পারেন কিনা? বলছে বয়সে, গ্যাসেও পাকে নাই, বয়সেও পাকে নাই। যদি গ্যাসে আর বয়সে পেকে যেত, নবী বলতো গ্যাসে পেকেছে বয়সে পেকেছে।
উম্মাহাতুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি, আপনার মাথার চুলগুলো বুঝি বয়সে পেকে সাদা হয়ে গেছে? নবী বললেন, না না আয়েশা, দাড়ি আর চুল বয়সে পেকে সাদা হয়ে যায় নাই, আমার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে কিয়ামতের চিন্তা করতে করতে। কোরআন সেই পরিবেশ শিখায়, কিয়ামতের চিন্তা করতে হবে, কবরের চিন্তা করতে হবে, মওতের চিন্তা করতে হবে, ইহকাল থেকে পরকাল গমন করতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত সব কিছু শিখায় কোরআন। এই কোরআনের পরিবেশ সকলের মধ্যে যদি এসে যায়, সেটা হবে শৃঙ্খলা, সেটা হবে ডিসিপ্লিনময়, সেটা হবে সৌন্দর্য, সেটা হবে চমৎকার, সেটা হবে বেস্ট, সেটা হবে বেটার, সেটা হবে উত্তম। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ, আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে তুমি উত্তম ভালো আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। ভালো করে আল্লাহুম্মা আমিন। আমার যোগ্যতম ভাই এসে বসে আছে, তিনাকে সময় দেওয়া হবে। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জবাব দিলেন না তো? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব না দিলে গুনাহ হবে না? হবে না? সালামই তো নেই, তো শান্তি হবে কি করে? মারখা 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 মারখা। ওই যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ব্যাপারটা তো মানে সালাম নাই, স্ত্রীকে সালাম দেয় না, বোনকে সালাম দেয় না, ভাইকে সালাম, ওই ওর সাথে কথা বলবোই না, ওটা আমার ভাই না, চুলোর ছাই। আর বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মন কতা করে নিল, রিলেশনের সাথে যারা এমনি করে, যারা এমনি করে নিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। ফলে কথা বলতেছিলাম, সালাম 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 দেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।